দেখো তাহলে হবে না এক মিনিট, এটাই আনা হয়নি কলমটি। তাহলে কাকে বলে বলেছিলাম হবেনহসেস রিয়াকশন? যদি আমরা অ্যাক্টিভেটেড কম্পাউন্ড নেব, মনে করো আমি এটা নিচ্ছি, সো দিস ইজ দি হবেনহসেস অ্যাসাইলেশন। OH OH আর যদি হয় এখানে OH, তো এই তিনটে OH ওয়ালা কম্পাউন্ড হ্যান্ড রিয়াক্টেড ইন প্রেজেন্স অফ এমিশন। এটা আমরা আরসিএন লেখা ছিল, দেখবে তোমাদের যখন জেনারেল যেটা আমি দিয়েছিলাম সেরকম সেটা আমাদের আরসিএন বা আরসিএল লেখা থাকবে, যাই হোক। দেন HCl আর হচ্ছে আমাদের ZnCl2। তো এই ছিল আমাদের, এটা মডার্ন মেথডটা। দেখো কারণ ডেঞ্জারাস HCnটাকে আমরা এখানে অ্যাভয়েড করতে পারি, কিভাবে হবে সেটা আমরা পরে দেখাচ্ছি মেকানিজমে। সো এটা এক নম্বরে স্বাভাবিকভাবে আমাদের 2 নম্বরে একে H3O+ দিয়ে হাইড্রোলিসিস করতে হবে, কারণ ইন্টারমিডিয়েটে আমরা একটা প্রোডাক্ট এখানে পাবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের, যেহেতু এমি আছে সেই জন্য এটা এমি হবে, বাকি তিনটে OH আমার যেখানে যেখানে ছিল সেখানে। তো দিস ইজ দি প্রোডাক্ট অফ হবেনহসেস রিয়াকশন। তো এটা যখন হাইড্রোজেন ছিল তখন আমরা শুধু HCl নিয়েছিলাম, ZnCN2HCl, ওটা তো আমাদের মেথডটা। আর পুরানো মেথডে HCN ছিল, দেখবে এটা হচ্ছে আমাদের গ্যাটারম্যানের জন্য। তো এর ক্ষেত্রে আমাদের যে মেকানিজম হবে কি সেটা আমরা এখানে দেখবো। সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে জাস্ট দেখলেই হবে। Me(C)N প্লাস HCl প্লাস ZnCl2। So this will now give, এটা আমি তোমাদেরকে বোধহয় দিয়ে দিয়েছিলাম, দেখবে তোমাদের ইয়েতে দেওয়া আছে, দেখবে PDF এ পাঠিয়ে দিয়েছিলাম। পরেরগুলো আমি আজকে যেটা পড়াবো সেগুলো দিয়ে দেবো পরে। আর this lone pair will attracted this hydrogen and this chlorine will attracted by this one. তাহলে ইন্টারমিডিয়েট আমরা কি পাচ্ছি? Me(C)NH plus, which is resonance stabilized, that is Me(C)NH plus. So this will be the intermediate, আর এর সঙ্গে একটু সল্ট হিসেবে থাকবে, সেটা হচ্ছে আমাদের Zn। এটা বাইরে লেখো তোমরা, ZnCl3-, যেটা এখান থেকে তৈরি হলো এটা। তাহলে এটা হচ্ছে কিভাবে আমাদের রিয়েজেন্ট এখানে তৈরি হবে। সো ইউ মে ট্রিট দিস অ্যাজ এ স্টেপ 1। স্টেপ 2 তে কি হবে, বা তুমি পরে এখানেও নিয়ে আসতে পারতে কম্পাউন্ডটাকে, যেভাবে বই লেখা এখানে আরো দিয়ে কম্পাউন্ডটাকে নিয়ে এলে তাতেও হবে। তো এরপর আমাদের কম্পাউন্ড আছে, দেখো এইটা, দ্যাট ইজ OH ডাবল বন্ড OH। আর এইখানে যখন আমাদের আসবে সেটা হচ্ছে কি না, Me(C)NH প্লাস, তুমি যেটাকে ইচ্ছা লিখতে পারো, প্লাসটাকেও লিখতে পারো নাহলে ওটাকেও লিখতে পারো। নাও এটা একটু চেঞ্জ করবো এখানে। দেখো অক্সিজেন লোন পেয়ার উইল অ্যাসিস্ট দিস ওয়ান, এটা এখানে যাবে, এই ডাবল বন্ডটা এখানে আসবে, অ্যান্ড দিস উইল অ্যাট্রাক্টেড দিস জায়গার দূরত্ব। তাহলে দেখো কিছুক্ষণের জন্য হলেও ওর অ্যারোমেটিসিটিটা লস করবে। সো দিস ইজ দি অ্যাকচুয়াল অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হিসেবে এখানে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো আমাদের এখানে ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড, দিস উইল বি ডাবল বন্ড OH প্লাস,
and the rest of the OH will be the same. আর এখানে আমাদের থাকবে হাইড্রোজেনটা, যেটা এখান থেকে এলিমিনেট করবে, আর এখানে আমরা পাচ্ছি সি ডাবল বন্ড NH, আর এখানে N, then this hydrogen will eliminate as H plus. তাহলে সেজন্য আমরা এখানে প্লাস মাইনাস H প্লাস বলতে পারি, কারণ এখান থেকে H প্লাস বেরিয়ে গিয়ে আমাদের এই NH2টার সঙ্গে তখন যুক্ত হবে, কারণ এখানে ও তো খুঁজে বেড়াবে আমি কার সঙ্গে যুক্ত হবো, বাট দি নাইট্রোজেন লোন পেয়ার ইজ প্রেজেন্ট হিয়ার, এই যে NH প্রোটনটা আছে ওর সঙ্গে, তার জন্য প্লাস মাইনাস H প্লাস এর মানেটা হচ্ছে এইখান থেকে বেরিয়ে গিয়ে ওই কম্পাউন্ডারে আরো কোথাও গিয়ে জুড়বে, দ্যাটস মিনস প্লাস মাইনাস H প্লাস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে OH ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড OH OH, আর এখানে আমাদের এটা সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড NH2 প্লাস, আর হচ্ছে N। তাহলে দেখো AH প্লাস যেটা বের হলো সেটা এখানে এসে চলে আসবে, এটা আমি পাবো। এটা কার সঙ্গে সলভ করে থাকবে না, ZnCl3 মাইনাস। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল মানে তৈরি হওয়ার এটা আগে। এবার আমাদের কি করবে, এখানে এই রিয়েজেন্টটাকে ওইখানে ছেড়ে দেবে, ZnCl2 মাইনাস ZnCl2, আর এটা জাস্ট অ্যামোনিয়াম সল্ট চলে আসবে। তাহলে এখানে আমরা পাবো যেটা, সেটা হবে এরপরে OH OH আর হচ্ছে OH। তাহলে এখান থেকে পাবো এই এখানে হচ্ছে আমাদের NH2, এটা এমিটা আছে এখানে প্লাস, আর অনলি Cl মাইনাস পড়ে থাকবে, আর এখানে এমিটা যেমন ছিল থাকবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দি সল্ট। দেখো তাহলে এটার নাম আমার কি হবে, তবে কিটিমিন, মানে এটা কিটোন ছিল, তাহলে কিটোনের ইমিন, দ্যাটস হোয়াই ইট ইজ কিটিমিন হাইড্রোক্লোরাইড। মানে এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কিটিমিন কম্পাউন্ড। ইমিন মানে ডাবল বন্ড NH কম্পাউন্ড ইজ ইমিন, আর এটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি দেখো এখানে কিটোন থেকে, কিটোন থেকে যখন এটা সি ডাবল বন্ড ও থেকে যখন এটা তোমার এরকম ডাবল বন্ড NH হবে, এখানে যা আছে এখানে যা আছে, তাহলে কিটোন থেকে পাচ্ছি বলে দিস ওয়ান ইজ কল্ড ইমিন। ইমিন মানে ডাবল বন্ড NH, আর এখানে HCl আছে দেখো, তার জন্য হাইড্রোক্লোরাইড। তাহলে কম্পাউন্ডের নাম হবে ওই জন্য ইমিনিয়াম সল্ট বলতে পারি, অথবা আমরা বলতে পারি কিটিমিন হাইড্রোক্লোরাইড। কিটিমিন হাইড্রোক্লোরাইড। এরপর আমাদের ওয়ার্কআপ মানে আমাকে H3O প্লাস বা জাস্ট সিম্পল জল দিয়ে যখন এগিয়ে করবো, দেন উই গট দি প্রোডাক্ট। আমি এখানে ফাঁকা আছে বলে একদম নিয়ে এলাম। এখানে আমাদের হবে এই আর OH গুলো যেমন ছিল থাকবে, OH আর এখানে আমাদের হয়ে যাবে ডাবল বন্ড O, সো দিস উইল বি দি প্রোডাক্ট। আচ্ছা, এটা দেখো এখানে মনোহাইড্রক্সি, মানে শুধু ফেনল থাকলে হবে না, কারণটা দেখবে লেখা আছে তোমাদের বই লাস্টে, ইট ইজ আনসাকসেসফুল উইথ monohydroxy phenol because the reagent coordinates with phenolic oxygen and forms iminoether hydrochloride which it hydrolyzes and yields the phenolic ether. তো সেটারও মেকানিজম আমাদের এখানে পরে লেখা থাকবে। দেখো যদি তুমি শুধু ফেনল থেকে করো তাহলে তখন কি করবে, এইখানে যেমন এই কার্বন থেকে অ্যাটাক করছে তা না করে একটা যখন ফেনল থাকবে, মানে এটা আমাদের এখানে থাকলে ঠিক আছে, সিমিলার ওয়েতে এখানে থাকবে, delete this one, তো যদি শুধু ফেনল থেকে তুমি করো তাহলে কিরকম দেখতে লাগবে দেখো। So this one is the phenol here, OH plus RC triple bond NH plus আর ZnCl3 মাইনাস। এটা আমাদের দেখো রিয়েজেন্টটা তৈরি হয়েছে ওখানে একদম সেম, এটা আমাদের লেখা আছে। So that lone pair will now attracted this carbon and goes to here, এরকম করে এখানে যাবে এবং এটা এদিকে আসবে। তাহলে এখান থেকে আমাদের যেটা প্রথমে তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এইটা অক্সিজেন OH প্লাস, কারণ অক্সিজেন লোন পেয়ার ডোনেট করেছে, এখানে কার্বন, তার সঙ্গে আমাদের এই আরটা ছিল, আরটা এখানে এমই ছিল, আমরা আর করে লিখলাম,
দিস ইজ ডাবল বন্ড NH আর হচ্ছে अगेन ZnCl3 মাইনাস। তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই অক্সিজেনের প্লাসের সঙ্গে তখন এটা সল্ট করে থাকবে, বুঝতে পেরেছি? তখন এটা অক্সিজেনের সঙ্গে সল্ট করে আমাদের থাকবে। তাই এখানে গেল। এরপরে এগেন আমাদের একই রকম ভাবে প্লাস মাইনাস H প্লাস প্লাস মাইনাস H প্লাস হলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দিস OCr, মানে এইখানে H প্লাসটা ছাড়বে দেখো এরপরে। তাহলে এখান থেকে যখন H প্লাসটা ছেড়ে যাবে তখন এখান থেকে এটা ডাবল বন্ড NH2 এগেন ওই একই রকম ভাবে NH2 প্লাস আর Cl মাইনাস, সঙ্গে এখানে কি হয়ে যাচ্ছে না মাইনাস ZnCl2, যেটা হচ্ছে সেটা প্লাস ZnCl2 আমি এখানে লিখতে পারি। দেন এটা তোমাদের এটাতে দেখবে দেওয়া আছে, দেন H2O বা H3O প্লাস করলে আমরা হাইড্রোলাইজ করবে ডাইলুট অ্যাসিড দিয়ে করলে OC ডাবল বন্ড OR, এটা তৈরি হয়। তাহলে ফেনোলিক এস্টার হয়ে গেল, তাই না? এই ফেনোলিক হচ্ছে আমাদের অ্যালকোহল পার্ট and this is the acid part, so this will be phenolic ester. ফেনোলিক এস্টার আমরা তখন এখান থেকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে পাবো। যাক, এটা মনে রাখতে পারলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। আমরা আরটাকে আমরা এখানে অ্যারোমেটিকও নিতে পারি, যে 0°C করে আমাদের করলেই রিঅ্যাকশনটা এখানে হবে। তাহলে এই ছিল আমাদের হবেন-হসেট অ্যাসাইলেশন। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের, তোমাদের টেবিল অনুযায়ী যা আছেন সেটা আগে বলি, সেটা হচ্ছে আমাদের ক্লোরোমিথাইলেশন। ক্লোরোমিথাইলেশনকে আমরা এখানে বলতে পারি না, হাইড্রক্সি অ্যালকাইলেশন তো নেই আমাদের, না হাইড্রক্সি অ্যালকাইলেশন নেই। ক্লোরোমিথাইলেশনটা তো এইভাবে হচ্ছে না, এটা থেকেই হবে। আচ্ছা, ক্লোরোমিথাইলেশনটা পরে বলবো, আগে বাকি নেম রিঅ্যাকশনগুলো করে নিই। নেক্সট আমাদের যেটা আসবে সেটা ধরো আছে কোলবে স্মিথ বা রাইমার-টাইমান। চলো রাইমার-টাইমান রিঅ্যাকশন আমি পরে তোমাদেরকে জেরক্সটা দিয়ে মানে নোটটা দিয়ে দিচ্ছি, তো বই থেকে আমি এটা পরে পাঠাচ্ছি পিডিএফ। রাইমার-টাইমান রিঅ্যাকশন। রাইমার-টাইমান রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝি, এটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে যদি ফেনল আমাদের হয়, that phenol can be converted to the salicylaldehyde OH আর এখানে হচ্ছে আমাদের CHO, so phenol can be converted to the CHO compound। কি রিয়েজেন্ট আমরা দেব, দেখো HCl3 ক্লোরোফর্ম, তাই না? HCCl3 বা CHCl3 যেটা আমরা CHCl3 KOH অথবা NaOH 60°C, আর 2 নম্বরে আমরা এখানে দেব H3O+। So this is the condition and reagent for Raymond-Taman reaction. তো এক্ষেত্রে this one is the major product and its para compound, as this group is orthopara orienting group, so some para will be formed here, OH CHO, this is the para compound। তাহলে প্যারাটা হলো আমাদের এখানে মাইনর প্রোডাক্ট হিসেবে আসবে, অর্থটা আমাদের এখানে মেন প্রোডাক্ট হিসেবে আসবে, এর নাম আমাদের স্যালিসাইলাইলডি, এটা আমরা এখানে জানি। এছাড়াও আমাদের হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের করা যায়, তো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড আমরা এখানে পড়বো না, আমরা বলেছি হেটেরোসাইক্লিক কম্পাউন্ড তোমাদের 4th সেমিস্টারে ডিটেলসে আছে, সেখানে আমরা এখানে দেখব। So what is the active electrophile or how the electrophile is generated from these reagents? ঠিক, আর এটা তো তোমাদের এটা জানো যে অর্থ প্রোডাক্ট এখানে বেশি স্টেবল হবে, তার কারণ ইট ক্যান ফর্মস দি
intramolecular hydrogen bonding, তাই না? C double bond H, and these two can forms, ছোট করে এখানে ধরো হাইড্রোজেন, and it can forms this hydrogen bonding. So this is the hydrogen bonding, intramolecular hydrogen bonding এখানে তৈরি করে। তাই জন্য বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট আমাদের এই জন্য অনেক কম হয় তুলনায়। তো এক্ষেত্রে মেকানিজম কিরকম হবে? দ্যাট ইজ OH মাইনাস প্লাস HCCl. This one, when react with this proton, it produces water plus, আর এটা এখানে আসবে, এটা তো স্বাভাবিকভাবে কার্বনকে আসবে, তাহলে Cl3 মাইনাস, এটা আমাদের প্রথমে তৈরি হলো। এইখান থেকে আমাদের এরপরে হবে কি না মাইনাস Cl মাইনাস, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Cl আর দুটো লোন। This is called the dichlorocarbene. This one is called dichloro. তাহলে কার্বিন হচ্ছে আমাদের, this one is called carbene. এটা এখানে যায়, এটা এখানে যায়, এটা সিঙ্গলেট বা ট্রিপলেট যাই হোক, এটা ক্লোরিন থেকে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের স্টেপ 1 বা হাউ দিস ওয়ান ইজ জেনারেটেড। দিস ওয়ান ইজ মিনস ইলেকট্রোফাইল ইজ জেনারেটেড। স্টেপ 2 তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে this will now reacted with the phenol. তার আগে যেহেতু আমাদের ফেনল কার উপস্থিতিতে আছে না OH মাইনাস, so that OH minus will convert it to this one. This is the active substance O minus, ঠিক আছে? this O minus will be the active substance. সুতরাং মেকানিজম লেখার সময় তোমাকে O minus দিয়েই দেখাতে হবে কিন্তু, হ্যাঁ? O minus যদি না দেখাও তাহলে কিন্তু একটু ভুল হবে, মানে কেমিক্যাল সেন্সে ব্যাপারটা ভুল হবে, কারণ this OH is acidic, in presence of OH it will produces this one. তাহলে কি হবে? এখান থেকে আমাদের এই O মাইনাস এখানে গেল, and this will attracted this. তাহলে স্বাভাবিকভাবে এখানে আমাদের অ্যারোমেটিসিটিটা দেখো লস করবে, তাহলে পাবো আমরা C ডাবল বন্ড, এখানে হলো প্রোটন, এখানে হচ্ছে CCl2, this and this। এরপরে আমাদের আবার সেই এরকম করে এইখানে যাবে, তার মানে প্লাস মাইনাস H প্লাস, এখান থেকে প্রোটন বেরোবে আর এখানে গিয়ে প্রোটন চলে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো যেটা সেটা হচ্ছে this OH আর হচ্ছে CCl2। So this will be the intermediate. তোমরা যদি টেবিলটা তোমাদের হাতের কাছে কারো লেখা থাকে দেখবে তাহলে বুঝতে পারবে CCl2 হিসাবে আমাদের দেখবে এখানে আছে, তাই না? So CCl2 will be the intermediate. This is a neutral compound. এরপরে আমাদের একে আমরা জল দিয়ে ট্রিট করবো, তাই না? বা ওয়ার্ক আপ করবো। দেখো জল দিয়ে যখন করবো তখন এই যে ক্লোরিন গুলো আছে সেই ক্লোরিন গুলো, তাহলে এবং OH মাইনাসও দেখো এখানে উপস্থিত আছে, ঠিক আছে না? সেই OH মাইনাস এখানে অ্যাটাক করবে আর আমাদের একটা করে ক্লোরিন ওখান থেকে বেরিয়ে আসতে, তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটু অন্যভাবে দেখিয়েছে, তো এটা তোমাদের আর না দেখালেও কোনো অসুবিধা নেই। এখান থেকে OH করে CH OH OH, তাহলে একটা কার্বনের দুটো OH গ্রুপ থাকবে, তাহলে দুটো OH গ্রুপ থাকলে একটা জল এখান থেকে বেরিয়ে যায় আমরা জানি, and we will got this one, that is OH CHO এরকম। এখানে বইয়ে একটু অন্যভাবে হাইড্রোলিসিসটা দেওয়া আছে, সেটা আমি গ্রিন কালিতে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে। এক্ষেত্রে OH মাইনাস আসবে, and that OH মাইনাস এখানে প্লাস মাইনাস H প্লাস করে এইখানে বলছে H প্লাসটা যাবে না, এটা O মাইনাসেই থাকবে। এইটা এই অ্যারোটা ঠিক আছে, অ্যারোটা এখানে ঠিক আছে, কিন্তু ওইটা এইখানে যাবে বলছে, এখানে না গিয়ে এই যে ডাইক্লোরোকার্বিনের যে মাইনাস চার্জ আছে, এখানে একটা জিনিস ভুলেছে, যখন এটা অ্যাটাক করবে দেখো তাহলে এখানে একটা মাইনাস চার্জ হবে, এটা ভালো করে দাও, এই CCl2 মাইনাসটা এখানে দিতে হবে। এই O মাইনাসের তুলনায় C মাইনাস ইজ মোর অ্যাসিডিক, তার জন্য এখানে এটা এখানে প্রোটন করে নেবে, ঠিক আছে? তার জন্য CHCl2 ছিল আমাদের ইন্টারমিডিয়েট, হ্যাঁ এটা CHCl2, এটা একটু ভুল ছিল আগে, ঠিক করে নেব CHCl2, এটা এদিক থেকে গেল, এটা ইন্টারমিডিয়েট হবে প্রথম।
এরপরে বলছে দেখো এই যে OH মাইনাস যখন অ্যাটাক করবে তখন এখানে যেহেতু দুটো ক্লোরিন আছে, that OH minus will attracted this carbon and one of the chlorine will be eliminated. তাহলে এখান থেকে আমরা পাবো যেটা সেটা হচ্ছে যে O মাইনাস, এইটা গেল, এটা এখানে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা CH আর হচ্ছে OH আর একটা হচ্ছে আমাদের Cl, এটা এখানে থাকলো। আর তারপরে দেখো আর আমাদের কিছু করার দরকার নেই, এইটা এখানে যাবে আর এইটা এখান থেকে এলিমিনেট করে দেবে, দেন উইল গট দিস মাইনাস Cl মাইনাস। এইভাবেও দুটো এখান থেকে বেরোতে পারে। গ্রিন কালির মোডে দেখাও বা এখান থেকে দেখাও, বাট দিস ওয়ান ইজ সিল বি CHCl, কারণ এই সি মাইনাসটা আমি দিতে ভুল করেছিলাম, এটা এখানে দিতে হবে তোমাদেরকে, কারণ এখানে গ্যাদার করছে, তো দুটো লোন পেয়ার আরেকটা লোন পেয়ারে CCl থাকবে, তাহলে এই H প্লাসটা এইখানে না গিয়ে এইখানে আগে যাবে, ক্লোরিন মাইনাসের কাছে আগে যাবে, এই জন্য ওটা ওইখানে আমাদের থাকবে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো যদি মনে করো এইটা তোমাদের সাবস্ট্রেট হিসাবে দেওয়া থাকে, দিস ওয়ান ইজ দি সাবস্ট্রেট, আমরা রাইনার-টাইমান রিঅ্যাকশন কন্ডিশন ব্যবহার করছি, দেন হোয়াট উইল বি দি প্রোডাক্ট। একটা প্রোডাক্ট তোমার এখানে ধরো আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের নর্মাল প্রোডাক্ট দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে CHO and another one is N. Then what is this product? Product A. What is this product? Anybody? দেখো এখানে তখন কি হবে, আমরা ইন্টারমিডিয়েটের দিকে তাকাবো, যেমন করে এখানে C ডাবল বন্ড ও করে এখানে অর্থতে অ্যাটাক করছে, তখন এখানেও আমাদের মেকানিজম তখন কি হবে, এইটা তোমার O মাইনাস হলো, ঠিক আছে, এইটা O মাইনাস হবে, তাহলে O মাইনাস হয়ে এরকম করে থাকবে, দ্যাট O মাইনাস উইল অ্যাট্রাক্টেড ভায়া দিস গ্রুপ, ঠিক আছে, এই CCl2 কে এখানে অ্যাটাক করবে, তো অ্যানাদার প্রোডাক্ট উইল বি দিস ওয়ান, এটা না C ডাবল বন্ড ও, C ডাবল বন্ড ও, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, আর এইখানে মিথাইল গ্রুপ থাকবে, আর সঙ্গে এখানে CCl2 একটা প্রোটন ও ওয়াটার থেকে নিয়ে নেবে এটা, তো দিস উইল বি দি প্রোডাক্ট। এইটা দেখো এখানে কিন্তু এটা প্রোটন নেই, ফলে এটার অ্যারোমেটাইজ করার এখানে সুযোগ নেই, মানে প্যারা পজিশন হতে অ্যাটাকটা এখানে হবে, যেমন এখানে আমাদের হচ্ছিল প্যারা পজিশনে অ্যাটাকটা হচ্ছিল মাইনর হলো, তাহলে এখানেও আমাদের ডাইনোন প্রোডাক্টটা দেখো এরকম করে আমরা এখানে পেতে পারি। সো দিস প্রোডাক্ট ইজ কল্ড ডাইনোন। কেন ইন আর ওন, এই দেখো এই দিক থেকে হচ্ছে দিস ওয়ান ইজ ইন আর এটা হচ্ছে ওন, আর এটা আরেকটা ইন, তাহলে আমরা এই জন্য এই দিক থেকে আরেকটা ইন ওন, দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড ইজ কল্ড ডাই ইন ওন কম্পাউন্ড। ওকে, সো দিস ইজ দি নোমেনক্লেচার হোয়াই দিস ওয়ান ইজ কল্ড ডাইনোন কম্পাউন্ড, এখানে দেখো তৈরি হয়। তো এই ডাইনোন কম্পাউন্ড যদি হয়, আমি বোর্ডটা ডিলিট করছি, যদি ডাইনোন কম্পাউন্ড হয় তাহলে ডাইনোন কম্পাউন্ডের জন্য যদি মনে করি তোমাদের এটা এখানে দেওয়া থাকে, ধরো 1 নম্বরের কোশ্চেন হোক বা এক্সপ্লেন করতে বললে সাধারণত 2 নাম্বার থাকবে, আদারওয়াইজ তোমাদের ধরো 1 নম্বর কোশ্চেন এখানে ওইচ আছে। এখানে দেওয়া আছে আমাদের ক্লোরোফর্ম আর NaOH বা KOH, 2 নম্বরে ধরো দিচ্ছি আমরা, আচ্ছা এখানে 2 নম্বর এখন দেবো না, তো কি তৈরি হবে বলো তো এখান থেকে, দেখো ঠিক আগে যেটা আমরা লিখলাম সেরকম টাইপের এখানে এই ডাইনোন কম্পাউন্ডটা ফার্স্ট তৈরি হবে, and it will goes to its angular position, angular position বলতে এখানে যেটা আমাদেরকে ব্রিজেড পজিশন, তো দ্যাট পজিশন দেখো প্যারা হচ্ছে এর রেসপেক্টে এইখানে বলে, তো এইটা এখানে যাওয়ার পরে তুমি যদি একে হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে রিঅ্যাকশন করাও, তাহলে আলটিমেটলি this group will converted to CH3, মানে এই CHCl2 টা CH3 হয়ে যাবে and rest of this portion will be same, so this is the product in this case। সুতরাং এটা রাইমার-টাইমার রিঅ্যাকশন থেকে আমরা অ্যাপ্লিকেশন থেকে দেখাতে পাচ্ছি বা করতে পাচ্ছি। পিরোল পিরিডিন এগুলো আমরা এখানে পড়বো না, পিরোল পিরিডিনটা আমাদের সেমিস্টার 4 গিয়ে আছে। আচ্ছা
নেক্সট আমাদের এই রিঅ্যাকশনটারই একটা এক্সটেনশন, দ্যাট ওয়ান ইজ কল্ড দি কোলবে-স্মিড রিঅ্যাকশন, CHMIDT। কেউ বলতে পারবে এই এক্সটেনশন রিঅ্যাকশনটা কি? কোলবে-স্মিড রিঅ্যাকশন। আর এখানে ফেনল নিচ্ছি আমি, এটা তোমরা পড়েছো, লিখলেই বুঝতে পারবে যে এইচএস অন্তত পড়েছো। This compound can be converted to this one. How? That is COOH। নাম তোমরা সবাই জানো নিশ্চয়ই, স্যালিসাইলিক অ্যাসিড। তো এই স্যালিসাইলিক অ্যাসিড যে তোমার তৈরি হবে, এই রিঅ্যাকশনটাকে আমরা বলি এখানে কোলবে-স্মিড রিঅ্যাকশন। নাও মাই কোশ্চেন, হোয়াট ইজ দি রিয়েজেন্ট ফর দিস ওয়ান? বলো স্যার, ক্লোরোফর্মের জায়গায় CCl4 নিলে হবে। CCl4? CO2। হ্যাঁ, আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেখাবো, কোলবে-স্মিড বলেছি আমি, দেখো কোলবে-স্মিড। আর ওটা ছিল কার্বন মনোক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আর NaOH বা KOH। আর 2 নম্বরে আমাদেরকে H3O+ দিতে হবে। দেখি তোমাদের মেকানিজম সহ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরকম ভাবে হয়। সো নাও দিস পার্ট ইজ মেকানিজম। নেক্সট দিকটা হচ্ছে আমার মেকানিজম। So this OH minus এর প্রেজেন্সে this compound will converted to this one, that is O minus বা ONA আমরা লিখতে পারতাম এরকম করে, and that carbon dioxide will come। আমাদের লিনিয়ার হয় কম্পাউন্ড, সেজন্য এইভাবে লিখলাম। তাহলে এটা এখানে যাবে and that will attract this anticoach to here। তাহলে এখান থেকে পাবো যেটা, সেটা হচ্ছে যে O মাইনাস, না সরি O মাইনাস তো না, ডাবল বন্ড ও, এখানে হাইড্রোজেনটা থাকবে, আর এখানে এটা হয়ে গেল আমাদের C ডাবল বন্ড O মাইনাস, আর দিস অ্যান্ড দিস এখানে। তাহলে এরপরে আমাদের যেটা হচ্ছে, দেখো এখানে আমাদের তো সোডিয়ামটা, যেহেতু এখানে তোমার সোডিয়াম বন্ড করে থাকবে, বুঝতেই পারছো Na+, যেমন এখানেও তোমাদের Na+টার সঙ্গে ছিল, কারণ এখানে আমরা Na নিয়েছিলাম। দেখো Na+, এই Na+টার সঙ্গে কিছুটা হলে এই দিক দিয়ে ওকে ধরে রাখবে। তারপরে যখন তোমার এখানে অ্যাসিড যাবে, দেখো তারপরে এখান থেকে তোমার যেটা হবে ওই জন্য আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের এই এটাকে ওখানে ছেড়ে দেবে, দিয়ে আমরা এটা পাবো C ডাবল বন্ড ও প্রোটন CO2 Na। এই স্টেপটা না লিখলেও কোনো অসুবিধা নেই, এই স্টেপটা সরাসরি এটা লিখবে, তাহলে এখানে দেন এটা এখানে যাবে, আর এটা এখানে, তাহলে অ্যারোমেটাইজড হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি প্লাস মাইনাস H+, ঠিক আগের মতোই। এখান থেকে পাবো যেটা, সেটা হবে OH, অ্যারোমেটাইজড হয়ে গেছে। আর এটা আমার ছিল CO2 Na। এবারে যদি জলে সলিউবল হয়ে যাবে, যেহেতু এটা সল্ট হিসাবে আছে, সেই জন্য একে আমাকে H3O+ দিয়ে অ্যালকালাইন মিডিয়ামটাকে অ্যাসিডিফাই করতে হবে। অ্যাসিডিফাই করলে পরেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে OH আর হচ্ছে COOH, স্যালিসাইলিক অ্যাসিড। তো এটা হচ্ছে আমাদের কোলবে-স্মিড রিঅ্যাকশন। যদি আমরা দেখি এখানে, এরপরেই দেখো তোমাদের এটা ছিল, মানে রাইমাটাইমানের আগে বা পরে যাই বলবো আমরা, এবং ফেনক্সাইডসের সঙ্গে যদি আমরা কোলবে-স্মিড রিঅ্যাকশন এইটুকু জানলে আমাদের হয়ে যাবে সিমিলার প্রসেস একদম। ঠিক আছে, সিমিলার প্রসেস আমরা এইভাবে এখানে করতে পারি। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভিলস-মিল্লার-হেক। দেখো তাহলে হলো আমাদের, এগুলো তো আগের দিন গেছিলাম আমরা, এগুলো সবই হয়ে গেছিল। ক্লোরোমিথাইলেশনটা আমি বলছি, দেন গ্যাটারম্যান কচ হয়ে গেছে, গ্যাটারম্যান হলো, হার্বেনাসেস হলো, রাইমাটাইমান হলো, কোলবে-স্মিড হলো, দেন ভিলসমেয়ার-হেক রিঅ্যাকশন আছে। ঠিক আছে, তো ভিলসমেয়ার-হেক রিঅ্যাকশন আমরা এখানে কাকে বলে সেটা আমরা নেক্সট দেখি। দেখো এখানে ফেনোলিক ইথার্স অথবা এনএন ডাইমিথাইল ফরমাইড, অ্যানথ্রাসিন অথবা হেটেরোসাইক্লিক, এরকম টাইপের আমরা সাবস্ট্রেট এখানে ব্যবহার করি।
আমাদের ভিলসমিয়ার হেক রিঅ্যাকশন। দেখো তাহলে রিয়েক্ট এক্সাম্পল হিসাবে আমরা আগে দেখি, এখানে এক্সাম্পল এখানে আছে তোমাদের এনথ্রাসিন। যদি আমি আগেই বলেছি যেগুলো আমাদের সেমিস্টার 5 এ গিয়ে আছে এনথ্রাসিনের রিঅ্যাকশন, তখন আমরা আরেকবার পড়বো। বাট লুক এট দ্য রিয়েজেন্ট হিয়ার, মানে হচ্ছে NN ডাইমিথাইল ফরমামাইড, তাহলে Me2N, আর ফরমামাইড মানে হচ্ছে C ডাবল বন্ড OH, তাহলে HCONH2, HCONH2 মানে হচ্ছে ফরমামাইড, আর তার NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল DMF বলা হয়, ডাইমিথাইল ফরমামাইড, দিস ওয়ান ইজ কল্ড DMF। আর POCl3 প্রেজেন্সে, আর 2 নম্বরে আমরা এখানে জল দিয়ে সিস্টেমটাকে ডিফাইন করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাম্বারিং, দেখবে এখানে এরকম করে হয় 1 2 3 4 5 6 7 8 9 10. This one is 9 position. So 9 and 10 position of anthracene is more reactive. That's why it will always come here. That is in position 9. 84% yield of this compound is obtained here. তাহলে 9th পজিশনে আমাদের এখানে CHO গ্রুপ জেনারেট করবে। তেমনি আমরা অন্য ইয়ে কম্পাউন্ডের জন্য দেখাতে পারি, ধরো অ্যানিসল যদি হয়, অ্যানিসলের সংকেত আগের দিন বলেছিলাম, মনে আছে কারো? হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ অ্যানিসল? বেঞ্জিন OCH3, OCH3 বা OME লিখলেও হয় আমাদের। সো দিস ওয়ান ইজ কল্ড অ্যানিসল। ভেরি গুড। তো অ্যানিসলের সঙ্গে যদি আমরা সিমিলার কন্ডিশন ব্যবহার করি, তাহলে আমি ধরো করতে পারি এন কি R2N, ডাইমিথাইল ফরমামাইডের জায়গায় R2N, আর আমরা ধরো লিখছি C ডাবল বন্ড OH, মানে এটা CHO লিখতে পারতাম, দেন POCl3 এক নম্বরে, আর 2 নম্বরে আমরা দিচ্ছি এখানে ওয়াটার। এখান থেকে আমাদের ওয়াটার মানে এটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, দ্যাট ইন্টারমিডিয়েট উইল বি ডিকম্পোজড ইন প্রেজেন্স অফ দিস ওয়াটার। It will gives us this para product, this and this CHO। তাহলে এটা আমাদের এখানে ধরো তৈরি। তো এটারই মেকানিজম যদি আমরা লিখি, কারণ এটা আমাদের অন্য সেমিস্টার আছে, আর আমি এগুলো লিখলাম না তোমাদের এখানে। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের জন্য যেগুলো হয় সেটা আমার দরকার নেই, কিন্তু রিয়েজেন্টটা তোমরা মনে রাখবে POCl3 এবং DMF যদি থাকে তাহলেই সেটা হবে আমাদের ভিলসমিয়ার। এটা অনেকবার পরীক্ষায় পড়েছে, স্টুডেন্ট ভালো করে দেখে রাখবে। সো নাও কাম টু দি মেকানিজম। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ ইলেকট্রোফাইলকে ফার্স্ট আমরা জেনারেট করাবো। দেখো ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে মেকানিজম, তাই নিচে আমরা RNR double bond CH double bond. Okay, so this is NN dialkyl formamide, NN dialkyl, otherwise এটা ফরমামাইড ছিল, ফরমামাইড, এখানে দুটো হাইড্রোজেন হলেই ফরমামাইড হয়ে যেত, প্লাস POCl3. So this is the structure of POCl3. It will initially produces this one, a nitrogen lone pair. Nitrogen lone pair will attack, ultimately oxygen through the hobe দেখো, and this will go to the phosphorus and এটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো না RNR, this nitrogen now double bond, this will be plus here, কারণ লোন পেয়ারটা ডোনেট করেছে। জাস্ট আমি এইটুকুই তোমাদেরকে কেমিক্যাল সেন্স বলছি, এখানে সিঙ্গেল বন্ড এখানে চলে যাবে এবং এখানে ফসফরাসের সঙ্গে লিংক হয়েছে। এবার এইখানে আমাদের ক্লোরিন আছে, এইখানে একটা দুটো ক্লোরিন ছিল, আর এইটা আমাদের O- হয়ে গেল। টু রাইট দিস ওয়ান। এরপর আমাদের কি করবে না, দিস লোন পেয়ার, এই দিস অক্সিজেন ডাবল নেগেটিভ চার্জ এখানে ফিরে আসবে, আর এই ক্লোরিনটা Cl মাইনাস হয়ে এই কার্বনের কাছে আসবে, আর এটা এখান থেকে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি না
আর আর এন আর, এটা এখনো আমাদের সিঙ্গেল বন্ড হয়ে ফিরে চলে এসছে। আর এখানে সিএইচ এর সঙ্গে ওইখানের একটা ক্লোরিন এলো, দেখো এই যে PuCl3 ক্লোরিনটা, এন্ড দিস অক্সিজেন এখানে যা ছিল তাই থাকবে, এখানেও ফসফরাস, আবার এটা ডাবল বন্ড হয়ে গেল, আর এখানে Cl আর Cl থাকবে। এটা হলো। এরপরে কি করবে, ওর এখানে ক্লোরিনটাকে নেওয়ার জন্য দরকার ছিল, পুনরায় এরকম করে গিয়ে এই অক্সিজেনটাকেও এখানে হাঁটিয়ে দেবে, অক্সিজেনটাকেও ছেড়ে দিয়ে দিস বন্ড উইল বি ব্রোকেন। তাহলে আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের আর এন আর ডাবল বন্ড সিএইচ সিএল, দিস ইজ প্লাস, আর এই প্লাসটার সঙ্গে এটা সল্ট হিসেবে থাকবে, দিস ইজ দি ও মাইনাস POCl2, দুটো অক্সিজেন হবে, দেখো একটা অক্সিজেন ওর আগে থেকেই ছিল যেটা ডাবল বন্ড পি ডাবল বন্ড, আর একটা এখানে থাকবে, এটার সঙ্গে এটা সল্ট হিসেবে থাকবে। সো দিস ওয়ান ইজ কল্ড ক্লোরোইমিনিয়াম। তাহলে এর ইমিনিয়াম দেখো, এই যে তুমি এরকম করে দেখতে এন আর ডাবল বন্ড এখানে তোমার সি এইচ, তাহলে আবার দেখো ইমিনি আছে, ডাবল বন্ড এন এইচ মানে ইমিনের কাছাকাছি যাবে, তার জন্য এর নামটা আমরা এখানে জন্য লিখবো, যেটা সেটা হচ্ছে আমাদের ক্লোরো ইমিনিয়াম সল্ট। এই যে ক্লোরো আছে সাবস্টিটিউট, না এটা CH2 হতো, ক্লোরো ইমিনিয়াম সল্ট, আন্ডারস্ট্যান্ড? তাহলে ক্লোরো ইমিনিয়াম সল্ট, হাইড্রোজেনটা এখানে যদি থাকতো তাহলে এই ক্লোরোটা থাকতো না, তাহলে ইমিনিয়াম সল্ট বলতাম শুধু, না ক্লোরোটা আছে বলে ক্লোরো ইমিনিয়াম সল্ট। So this is the active electrophile will be generated. So this is the step 1. তাহলে এই অংশটাই খুব ভালো করে তোমাদের করার দরকার, যেটা আমি এতক্ষণ লিখলাম এখানে। And what is the role of POCl3? দেখো, now it's a good living group, এখান থেকে this is a good living group. Why this one is good living group? আমি এটা একটু চেঞ্জ করে তোমাদেরকে বলে দিই। আমি বারবার কিন্তু বলছি জাস্ট ট্রাই টু গেদার দি কেমিক্যাল সেন্স, কারণ এখন তোমরা কি করছো না করছো কিছুই বুঝতে পারছি না, 50% এর নিচে ক্লাসে আসছো, তোমাদেরও ইন্টারেস্ট নেই পড়ানোর, আমাদেরও আস্তে আস্তে ইন্টারেস্ট চলে যাচ্ছে তোমাদের কোনো রেসপন্স না পাওয়ার জন্য, না পাচ্ছি প্র্যাকটিক্যাল করাতে, না পাচ্ছি কিছু। As this one is stabilized by this way, that's why it can act as a good living group, it can act as a good living group, সেই জন্য এটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। তো বেরিয়ে যাওয়ার পরে এরকম এখানে রেজোনেন্স স্টেবিলিটি পাবে, তার জন্য এটা এখানে। তো আমাদের তো এই অবধি তাহলে হয়ে থাকলো, আমি উপরের অংশটা একটু ডিলিট করছি তোমাদের, আছে এটা না করলেও ডিলিট হবে। নাও কাম টু দি স্টেপ 2 তে আসবো আমরা। তাহলে স্টেপ 2 তে এরপর কি হবে, এই যে আমাদের নিচে আমাদের লেখা থাকবে ক্লোরোইমিনিয়াম সল্ট হলো, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দি ইলেকট্রোফাইল, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দি ইলেকট্রোফাইল অ্যান্ড রিঅ্যাক্টেড উইথ দি অ্যানিসল দেয়ার, তাই তো? আমরা ওইটাই বলেছি এখানে অ্যানিসলের সঙ্গে বিক্রিয়া করবো। চলো আগে আপাতত তার দূর অব্দি মুছলাম, যদি লাগে আমরা পরে দেখবো। সো দিস উইল বি স্টেপ 2। তাহলে এরপর আমাদের এখানে অ্যানিসল আছে। সো দিস ইজ দি স্ট্রাকচার অফ অ্যানিসল, ও এন দিয়ে পরে এইখান থেকে তোমাদের এটা এখানে আছে আমাদের আর, আচ্ছা এটাও দেখো রেজোনেন্স স্টেবিলিটি এখানে দেখাতে পারবে চাইলে, এটা এরকম করে এখানে যাবে, সুতরাং আর এন আর, এটা তখন হয়ে গেল সিঙ্গেল বন্ড, বাট নাও দিস ওয়ান উইল বি প্লাস হিয়ার, ঠিক আছে, কারণ এই কার্বনটাকে অ্যাটাক করবে ও। This is also resonance stability. This is the most beautiful representation, but correct representation, as there is no atom which is sextet. But in this case, this is octet fulfill নেই, তার জন্য this is not the best representation. This one is the best representation. তাই এটা এইভাবে লেখা হয়। তো এরপর আমাদের এখানে আসবে দেখো আর এন আর ডাবল বন্ড CH Cl, and this will be plus here. কি হ্যাঁ কি না? তাহলে এখন এবারে কি করে আসবে, এইটা এদিকে ঘুরবে, এইটা এখানে যাবে, and this para position এই দিক থেকে দেখালে ভালো হতো, this para position will attack this chlorine and this will go to here, this pi bond will accommodate by this। তাহলে আমাদের দেখো আলটিমেটলি যেটা এখানে অ্যাটাক করে হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের ও এমই ডাবল বন্ড প্লাস ডাবল বন্ড হাইড্রোজেন, আর এখানে তোমার কার সঙ্গে যুক্ত হলো, কার্বনের সঙ্গে যুক্ত হলো, তার সঙ্গে তোমার একদিকটা NR2 হয়ে যাবে দেখো, আর একদিকে তোমার থাকবে কে এইচ আর Cl থাকবে, এই যে CH Cl এর সঙ্গে যুক্ত, এটা হচ্ছে তোমাদের অ্যাডাক্টার।
অ্যান্ড দিস অক্সিজেন ইজ প্লাস, তাহলে এর সঙ্গে মাইনাস হিসাবে কে আছে, ওইটা স্টিল চলে আসবে। দেখো এই যে ও পি ডাবল বন্ড ও সিএল সিএল, এবার তারা সবসময় এদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে, এদেরকে সাপোর্ট দিতে থাকবে আর কি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এরকম। এর সঙ্গে নেগেটিভ চার্জটা তুমি এখানে লিখতে পারতে, মানে এই পজিটিভ চার্জের সঙ্গে এই নেগেটিভ চার্জ এখানে থাকবে। এর রোল বলতে আমাদের শুধু এইটাই, বাট এটা যদি ভুলেও যাও তাও কোনো অসুবিধা নেই, এটা আমরা প্লাস চার্জ আছে মানে এটা আছে সিস্টেমে, সলিউশনে আছে, সেটা লিখলেই হয়। নেক্সট কি হয় আমাদের এখানে, দেখো না, দিস প্রোটন উইল নাও বি এলিমিনেটেড, এরকম করে এইচ প্লাস কে আমাকে বার করতে হবে, এখান থেকে গিয়ে এখানে যাবে, কিন্তু এখানে এইচ প্লাস কে নেবে কে, তাহলে এইচ প্লাস কে নেবে এ, তার জন্য আমরা এখানে লিখতে পারি, দেখো মাইনাস এই এইচ কে নিয়ে নিলে তাহলে হয়ে গেল এইচ ও পি ডাবল বন্ড ও সিএল সিএল, হলো কি হলো না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে সিএল সিএল, তাহলে এইটা একটা নিউট্রাল, দিস ইজ দি ফেথ অফ পিওসিএল3। পিওসিএল3 কি হবে, পরে আবার জলের প্রেজেন্সে দুটো ক্লোরিন, এটা এখান থেকে বেরিয়ে চলে গেল। তাহলে এখন আমরা যেটা পেলাম দেখো, সেটা হচ্ছে আমাদের দিস ওয়ান, না ওটা ঘুরিয়ে লিখলাম শুধু, আর কিছু না, এখান থেকে এইটা এইটা এইটা, এটাও তোমাদের এখন হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, এখানে আছে সিএইচ, দেন দিস উইল বি এম আর টু ডট, আর এখানে হচ্ছে আমাদের ক্লোরিন, এটা আছে। বুঝতে পেরেছেন নিশ্চয় দূর অব্দি? হ্যাঁ স্যার। একবারে যে তোমাদেরকে মুখস্থ করতে হবে তা কিন্তু নয়, হোয়াট ইজ দি রোল অফ রিএজেন্ট সেটাও কিন্তু আমি তোমাকে বোঝাতে বোঝাতে যাওয়ার চেষ্টা করছি, সুতরাং সেগুলো একটু একটু খেয়াল করবে। এরপরে দেখো, ঠিক আগে যেভাবে বলেছিলাম, এটা এখান থেকে গিয়ে এটা এখানে বেরিয়ে দিতে ঠেলে এখান থেকে বার করে দিতে পারবে, তাহলে এখান থেকে আমরা, কারণ পুনরায় এটা আবার অ্যাটাক করতে পারবে বলে আমরা এটা এখানে লিখছি, যেহেতু সিস্টেম আমাদের এটা নেই। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এম এই এই এই, দেন হচ্ছে সিএইচ ডাবল বন্ড এন আর টু প্লাস, তাহলে একে কে সাপোর্ট করবে, ওই যে সিএল মাইনাস, সেই সিএল মাইনাস, যে সিএল মাইনাসটা কিন্তু বেরোলো সেটা হবে। আচ্ছা, দ্যাট ইজ দি ইন্টারমিডিয়েট হিয়ার, তোমাদের যদি যে টেবিলটা আমি দিয়েছিলাম সেখানে দেখবে, তাহলে এটা তোমাদের ইন্টারমিডিয়েট আছে, দেখবে এআর সিএইচ ডাবল বন্ড এন প্লাস আর টু সিএল, এআর মানে কোনো না কোনো সাবস্টিটিউয়েন্ট এখানে থাকবে। নাও ইফ ইউ গিভ দি ওয়াটার, দেন দিস উইল বি হাইড্রোলাইজড, এই যে অংশটা হাইড্রোলাইজড হয়েছে, এটা আমি অনেকবার বলেছি তোমাদেরকে, এটা কিছু হবে না, যেহেতু ইথার, ইথার জলে কিছু হবে না, প্যারা পজিশন এটা এখানে আছে। আচ্ছা, তোমাদের এখানে মনে হতে পারে স্যার অর্থ পজিশনে এলো না কেন, দেখো এখানে অনেক বড় এখানে এটা আছে, হ্যাঁ, এটা কিন্তু সরাসরি তখন বললে আমরা বুঝতে পারবো যে কেন সিএইচ গ্রুপটা এখানে অর্থ পজিশনে আসছে না, অ্যাজ দিস ওয়ান ইজ মাচ বাল্কিয়ার। ইয়েস, রিএজেন্টের দুটো আর আছে, প্লাস একটা ক্লোরিন আছে, এইসব আছে বলে there will be some steric hindrance at the ortho position, কারণ ONE গ্রুপটা নিজে থাকবে, that's why you got the para product here. চল, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এটা নয়, এটা আমাদের আগে, এটা রিএজেন্ট অংশটা, এটা রিএজেন্ট অংশটা, মানে অ্যাক্টিভ ইলেকট্রোফাইলটা কিভাবে জেনারেট করছিল সেটা কি বুঝতে পেরেছো না পারোনি বলো? এটা তো অ্যানায়নট এখানে থাকবে যেমন করে থাকবে, যারা একটু অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে ইন্টারেস্ট লাগছে তারা একদম বুঝতে পারবে, কিন্তু তোমাদের প্রত্যেকের লাগা উচিত এরপরে অর্গানিক কেমিস্ট্রি, নাহলে কিন্তু পরে পরে আরো অনেক অসুবিধা হবে। হ্যাঁ, একটু টাইম দিতে হবে, তাহলেই পারবে, মানে যদি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ঠিকঠাক না পড়েছো, সেগুলো একটু পড়তে হবে, তবেই কিন্তু করতে পারবে, নাহলে করতে পারবে না। খাতা উল্টাও দেখো, কার কোনো কোশ্চেন আছে কিনা তখন অব্দি, যারা যারা লিখলে আমি তো আর দেখতে পাচ্ছি না। না স্যার ঠিক আছে। বাকিরা ঠিক আছে। ঠিক আছে, চল।
হাইড্রক্সিলেশনটা দেওয়া আছে সরাসরি, তো আমরা ক্লোরোমিথাইলেশনটা যদি আমরা দেখি এখানে তাহলে কিরকম ভাবে থাকবে সেটা আমরা এখানে পাবো। So this is the main reaction. মেন রিয়াকশন দেখো আমি এখানে লিখেছিলাম, তোমাদের যদি টেবিলটা হাতের কাছে আছে, সেটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড এবং HCl প্রেজেন্স অফ ZnCl2, তাহলে সেখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে ArCH2OH। ArCH2OH হওয়ার পরে সেটা আমাদের ইন প্রেজেন্স অফ HCl উইল কনভার্টেড টু দি ক্লোরিন। কারণ প্রথমে তোমাদের কিন্তু হাইড্রক্সি মিথিলেশন হবে, বুঝতে পেরেছো? অ্যাসিডিক মিডিয়ামে প্রথমে আমাদের হাইড্রক্সি মিথিলেশন হবে, তারপরে আমাদের ওটা ওখানে ইয়ে করতে থাকবে। লুক এট দিস মেকানিজম। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমি আর লিখছি না, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারবে। সাবস্ট্রেট হিসেবে আমাদের এই অ্যানিসল বা ক্লোরোন আছে, তাহলে যাই থাকুক, তোমার মেন মেকানিজম আমাদের এইখানে আছে। দেখো এটা আমি মনে পেনে লিখতে পারবো না, এখানে আমাদের পেনে লেখার সুবিধা দেবে না। আমি তোমাদের যে এতক্ষণ তোমরা পড়েছো মানে এটা একদম বুঝে গেছো। দেখো এখান থেকে অ্যাক্টিভ ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। অ্যাক্টিভ ইলেকট্রোফাইল উইল বি দিস ওয়ান, দ্যাট ইজ RC। তোমাদের কাছে এটা আছে, টেবিলটা আছে, এটা আমি R1H নিয়েছি, ওখানে দেখবে লেখা আছে HH লেখা আছে, ফর্মালডিহাইড। যে কোনো অ্যালডিহাইড হলে তুমি শুধু হাইড্রোজেন করে দেবে এটা, তাহলে দেখবে এটা হবে। এরপরে এখানে প্যারা পজিশনটা ফাঁকা আছে, এখান থেকে ঘুরে এসে প্যারা পজিশনে অ্যাটাক করবে, দিয়ে এখান থেকে গিয়ে জাস্ট এখান থেকে। সো you may take the screenshot here or type this one is this one. তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের ক্লোরোমিথিলেশন, বা এখান থেকে তোমরা নিতে পারো, আর এখানে মেকানিজম করে লেখা আছে। যদি এই পজিশনটা ব্লক থাকে তাহলে এখানে আসবে, এসবগুলো এখানে আসবে। এটা এখানে একটু দেখে নেবে, এটা এমন কিছু ব্যাপার নয়, বাকি আমাদের সব রিঅ্যাকশন গুলো এখানে বলা থাকবে। ঠিক আছে, এমনি আমাদের টাইম হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে পরের যে পার্টটা আছে, যদি এই পার্টটা বুঝতে না পারো আমি অন্য বই থেকে বলে দেবো। হ্যাঁ, ক্লোরোমিথাইলেশনটা এখন আমার হাতের কাছে যেটা আছে তাতে এটা দেওয়া নেই, আমাদের হাইড্রক্সি মিথিলেশনটা আছে। তো ক্লোরোমিথিলেশনটার জন্য আমি পরে তোমাদেরকে একটা বই থেকে দিয়ে আমি দিয়ে দেবো তোমাদেরকে, এই যে ক্লোরোমিথিলেশন যেটা আছে। নেক্সট আমি এইটার একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, যেটা হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। লুক এট দিস মেকানিজম, দ্যাট ইজ অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। এটা আমরা পরে পড়বো, তারপরে আমাদের এইটা আসবে যেটা হচ্ছে আমাদের বেনজাইন মেকানিজম। তো অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম বলতে আমরা কি বুঝি? তাহলে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে when this one will be substituted, মনে করো এখানে তোমার এখানে হ্যালোজেন আছে, ধরো ক্লোরিন আছে, এখানে সরাসরি ক্লোরিনে হয় না, নাইট্রো গ্রুপ লাগে। কেন লাগে আমি বলবো তোমাদেরকে। এখানে ধরো OH মাইনাস বা আমাদের সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট কোনো অ্যাকুয়াস সলিউশনে যদি আমরা এর সঙ্গে বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমরা এইটা পাবো, দ্যাট ইজ OH and this one is NO2. So this is ipso substitution, নিঃসন্দেহে ipso substitution, and this will be the minus Cl minus, তাহলে minus Cl minus আর OH minus. So this is actually the nucleophilic substitution reaction. নামটা আমাদের বলা আছে অ্যাডিশন দেন এলিমিনেশন। তাহলে ফার্স্ট আমাদের কি হবে না, OH মাইনাস এইখানে এসে অ্যাটাক করবে, তারপরে এ আমাদের এইখানে স্বাভাবিক নেগেটিভ চার্জ হবে, সেই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দিতে পারবে। আমরা পরে আসবো, তো মেকানিজম আমি পরের দিন বলবো, আগে কাকে বলে সেটা আমরা দেখি। দ্যাটস ওয়াই তাহলে প্রথমে এটা অ্যাডিশন হবে, পুনরায় যখন আবার এটা নেগেটিভ চার্জ ঘুরে যাবে তখন Cl মাইনাস কে নিয়েও বেরিয়ে যাবে। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি কল্ড দি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যে নিউক্লিওফাইল দ্বারা যদি সাবস্টিটিউটেড হয় তাহলে এটা হবে আমাদের অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। তাহলে এটা আমাদের ইপসো সাবস্টিটিউশন হিসাবে আসবে, ইয়েস অর নো? ইপসো সাবস্টিটিউশন হিসাবে আমাদের এটা থাকবে। অ্যানাদার মেকানিজম আমাদের, আমরা এখানে ধরো হ্যালোবেনজিনেই নিচ্ছি, হ্যালোবেনজিনেই নিলাম, আর সাবস্টিটিউশন দেখাতে পারি, সেটা পরের দিন দেখাবো। ধরো আমি একে যদি NaNH2 ইন লিকুইড অ্যামোনিয়া, এটা দিয়ে যদি আমরা একে বিক্রিয়া করি লিকুইড অ্যামোনিয়া, উই উইল গট দি অ্যানিলিন হিয়ার, and this one is called elimination addition mechanism. Elimination, আগে elimination হবে দেন addition হবে, elimination addition mechanism এর থ্রু দিয়ে হবে, and this one is called the sign substitution. কেন বলে সেটা আমরা পরের দিন দেখাবো, sign substitution। আর ইন্টারমিডিয়েট হয় আমাদের বেনজাইন ইন্টারমিডিয়েট। আমি তোমাদেরকে একটুখানি বলে রাখলাম, নেক্সট আমাদের যেদিন ক্লাস আছে সম্ভবত শুক্রবার, সেদিন আমরা এটা
পড়াবো আমি, তো তোমাদেরকে সেই জন্য আগে যদি তোমরা চাও কোনো না কোনো বই থেকে দেখে আসতে পারো, তাহলে তোমরা এইটা পড়বে, এই অংশটা পড়বে, এটা আমাদের একদিনে শেষ হবে না হয়তো, এই অংশটা পরের দিন দেখো। অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, বা নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, যাই হোক, এটা তোমরা পরের দিন আমরা পড়বো। ফলে এটা দেখে আসবে, তোমরা একটু দেখে আসলে সুবিধা হবে তোমার। এটা তোমাদের 11-এর বইও টুকটাক মেকানিজমটা দেওয়া ছিল, যারা যারা একটু ইয়ে করে পড়েছো তারাও নিশ্চয়ই ওটা পাবে, দেখবে। অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা পরের দিন এখান থেকে শুরু করব। ঠিক আছে তো, হ্যাঁ চলো, ছুটি দিয়ে দেবো আমি, বন্ধ করে নিই, ছুটি দিয়ে দিচ্ছি।